আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে ডাক দিয়ে বলে, আমার নাফরমান বান্দা, কে কে আছো গুনাহগার, কে কে আছো জীবনে গুনাহ করে ফেলেছো, অনেক গুনাহ করেছো, তোমার নিজের কাছে মনে হয় আমি আল্লাহ তোমারে মাফ করব না। না রে বান্দা না, আমি আল্লাহর এক নাম হলো গফফার। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে কে আছো অসুস্থ, তোমারে দৌলতপুরের ডাক্তার ফিরিয়ে দিয়েছে, কুষ্টিয়ায় গিয়েছো, কুষ্টিয়ার ডাক্তার তোমারে ফিরিয়ে দিয়েছে, রাজশাহী গিয়েছো, রাজশাহীর ডাক্তার তোমারে ফিরিয়ে দিয়েছে, ঢাকায় গিয়েছো, ঢাকার ডাক্তার তোমারে ফিরিয়ে দিয়েছে, কলকাতায় গিয়েছো, কলকাতার ডাক্তার তোমারে ফিরিয়ে দিয়েছে। ও বান্দা, পাসপোর্ট এবং ভিসার মাধ্যমে বিদেশে গিয়েছো, লন্ডনে গিয়েছো, কুয়েত গিয়েছো, আমেরিকা গিয়েছো, কিন্তু সুস্থ হইতে পারো নাই। এই যে আমি আল্লাহ, তুমি বান্দার নিকটতম আসমানে চলে আসলাম। ও বান্দা, আমি আল্লাহর ডাক, আমি আল্লাহ তোরে সুস্থ করার জন্য প্রস্তুত। আল্লাহু আকবার। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন না, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তনু মনে তারি অনুভব। হ্যাঁ বলেন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি যে সবাই, ঠিক না? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি যে সবাই। পাক পাখালির গানে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, বান্দা তোমার নিকটতম আসমানে আমি চলে আসছি, একদম নিকটতম আসমানে। ও বান্দা, তুমি আমারে দূরে মনে করো, কিন্তু আমি আল্লাহ কিন্তু তোমার থেকে দূরে নয়। কথা বলেন ঠিক কিনা? ও বান্দা, তুমি আমারে দূরে সরায় দাও, কিন্তু ও বান্দা, তোমার কাছে টানার জন্য প্রত্যেক দিন 365 দিন আমি আল্লাহ তুমি বান্দার প্রথম আসমানে চলে আসি। আসার পরে ও বান্দা, তুমি বান্দাকে ডাক দেই, ও আব্দুর রহিম, ও আব্দুল করিম, ও আব্দুল সত্তার, ও আব্দুল গফফার, তাড়াতাড়ি ওঠ, ঘুম থেকে ওঠ, আমি আল্লাহর কাছে তওবা কর, আমি আল্লাহ তোরে মাফ করার জন্য প্রস্তুত। শুধু কি তাই? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ও বান্দা, তুই বান্দা আমারে অনেক দূরে মনে করিস, কিন্তু আমি আল্লাহ তোরে কিন্তু দূরে মনে করি না। ও বান্দা, তুই বান্দাকে সহযোগিতা করার জন্য আমি আল্লাহ পাক কিন্তু ঘুমাই না। আস্তে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, এই দুনিয়ার মধ্যে যদি কেউ একটা ব্যাংক খোলে, বর্তমানে এটিএম বুথ আছে কি নাই? সপ্তাহে 7 দিন, দিনে 24 ঘন্টা, মাসে 30 দিন, বছরে 365 দিন খোলা থাকে কি থাকে না? কি দেওয়ার জন্য? সার্ভিস দেওয়ার জন্য। কথা বলে না, কি দেওয়ার জন্য? আমার ভাষা বুঝতেছেন তো? আমার বাড়ি কিন্তু বেহে গাইবান্ধা, কিছু বুঝলে? হ্যাঁ, আমার বাড়ি কোনটি? আমার বাড়ি বেহে গাইবান্ধা। এই বলে আবার মনে করেন না মুই কিন্তু তোমাদেরকে ভালোবাসব না, কিছু বুঝলেন? আল্লাহু আকবার। কোথাকার মানুষ কোথায় এসে ভালোবাসা দিচ্ছে এবং নিচ্ছি, চিল্লিয়ে বলেন ঠিক না? আল্লাহু আকবার বলবেন না? কথা কি বুঝতেছেন? আমার আলোচনা চলবে তো ইনশাআল্লাহ। কতক্ষণ? আলহামদুলিল্লাহ। অনেক জায়গায় দেখি বক্তাকে রেখে শ্রোতারা পালায়া যায়। ওই পার্টি না তো, ওই পার্টি না তো। আমার বক্তাকে ভালোবাসবো ততক্ষণ যতক্ষণ পর্যন্ত বক্তা কোরআনের পক্ষে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমার নেতাকে ভালোবাসবো ততক্ষণ যতক্ষণ পর্যন্ত আমার নেতা কোরআনের পক্ষে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমি আমার চেয়ারম্যানকে ভালোবাসবো ততক্ষণ যতক্ষণ পর্যন্ত আমার চেয়ারম্যান কোরআনের পক্ষে থাকবে।
চিল্লায়া বলেন ঠিক কিনা? আমার নেত্রীকে ভালোবাসবো ততক্ষণ যতক্ষণ পর্যন্ত আমার নেত্রী কোরআনের পক্ষে থাকবে। যদি দেখি আমার নেত্রী কোরআনের পক্ষে নাই, আমার নেতা কোরআনের পক্ষে নাই, আমিও আমার নেতার পক্ষে নাই। রাজি আছি মুসলমান? কারা কারা রাজি আছি? দুইটা হাত তুলে তাকবীর দাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, মাশাআল্লাহ। হাত নামান। এই তাকবীর দিতে আবার ভয় লাগে, অনেকের অ্যালার্জি আছে, চুলকানি আছে। কথা বলেন ঠিক কি না? আছে কি নাই? অথচ মুসলমান বিরেক জাতি মনে রাখো, সিগারের মতো 1000 বছর বাঁচতে চাই না, সিংহের মতো একদিন বেঁচে থাকবো, কোরআন নিয়ে বেঁচে থাকবো। কি নিয়ে বেঁচে থাকবো? বদরের যুদ্ধে 313 জন সাহাবী, কাফের ছিল 1000, অস্ত্রে শস্ত্রে সজ্জিত। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছে, মুসলমানের বিজয় হয়েছে। মুসলমান, বেশি দিন আগের কথা নয়, ভারতের আমাদের বোন মুস্কান, মনে আছে আপনাদের না ভুলে গেছি? এক বোন তাকবীর তুলেছিল, 17 থেকে 18 জন তরতাজা হিন্দু যুবক পালাইতে বাধ্য হয়েছে। ও মুসলমান, জাতীয় মুসলমান, মনে রাখো, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী কোন আন্দোলন হলে সেই আন্দোলনকে প্রতিহত করব। রাজি আছি মুসলমান? রাজি আছি মুসলমান? থাকবো কার সাথে? আল্লাহর কোরআনের সাথে। আমার বক্তা যদি দেখি কোরআনের পক্ষে আছে, আমিও বক্তার পক্ষে আছি। সমস্যা আছে? সমস্যা আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, দুনিয়ার মানুষ সার্ভিস দেওয়ার জন্য, কেন? যাতে করে সার্ভিস দিলে এই লোকটা আমার কোম্পানিতে চলে আসে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, আমি বান্দা এক ওয়াক্ত নামাজ না পড়লেও আল্লাহ কি বাধ্য যে আমাকে মহব্বত করতে হবে? কথা বলে না? আল্লাহ কি বাধ্য? হ্যাঁ, বরঞ্চ আল্লাহ বাধ্য নয়, আমি বান্দা বাধ্য আল্লাহর মহব্বত পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, গভীরভাবে মনোযোগ দিয়ে দেখেন, এই দুনিয়ার মানুষ তার কাস্টমারকে বাড়ানোর জন্য কাস্টমার কেয়ার চালু করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, ও বান্দা, তুই বান্দা যদি বিপদের মধ্যে পড়ে, ও বান্দা, দুনিয়ার হাসপাতালে অসুস্থ অবস্থায় পড়ে থাকলে তোমার বিবি তোমার 1 মাস খেদমত করে, 2 মাস খেদমত করে, এরপরে ভালো কাউকে পাইলে থেকে যায়, আছে কি নাই? তোমার মা 1 দিন 2 দিন 3 দিন তোমাকে সেবা করবে, তোমার আব্বা তোমার 1 দিন 2 দিন সেবা করবে। এই পৃথিবীর মধ্যে যেই বন্ধুদেরকে তুমি ভালোবাসো, যেই বন্ধুর প্রেমে পড়িয়া, যেই বান্ধবীর প্রেমে পড়িয়া তুমি আমি আল্লাহকে ভুলে গেলা, ওই হাসপাতালের মধ্যে পড়লে ওই বন্ধু তোমার কাছে যাবে না, তোমার বাবাও যাবে না, তোমার মাও যাবে না, তোমার সন্তান যাবে না, তোমার আপনজন প্রিয়জন কেউ যাবে না। কথা বলেন ঠিক কিনা? এর বাস্তব প্রমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়েছেন, করোনা ভাইরাস। কথা বলেন ঠিক কিনা? বাবার লাশ পড়ে আছে, ওই বাবার লাশের কাছে ছেলে যায় না। কেন যায় না? ওই বাবার কাছে গেলে আমিও মারা যাব। হ্যাঁ, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। সেজদা খাটা মা বাবা সন্তানকে দেখা যায় না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। আমিন বলেন। দেখেন, করোনা ভাইরাসের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়েছেন, ও বান্দা, তুমি আব্বা আব্বা করো, মা মা করো, আপনজন প্রিয়জন করো। দেখো, সামান্য করোনা ভাইরাস দিয়েছি, তাতেই তোমার আপনজন তোমার কাছে ভিড়ে না। কিয়ামতের ময়দানের মধ্যে যখন নাকি আমার পূর্বে যিনি উপস্থাপক মাওলানা সানাউল্লাহ সাহেব, তিনি চমৎকার ভাবে বলেছিলেন, ও উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, কিয়ামতের ময়দানে বাপ তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাপকে চিনবে না, আপনজন তার প্রিয়জনকে চিনবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, তোর চোখে আঙ্গুল দিয়ে দুনিয়াতেই বুঝাইলাম, এই দুনিয়াতেই না চিনলে কিয়ামতের ময়দানে তোর পরিচয় দিবে মোটেও না। আসতে বললেও ঠিক, জোরে বললেও ঠিক, চিল্লে বলেন না ঠিক? কি আপনারা কি বাদাম বুট খাচ্ছেন নাকি? জোরে বলেন না ঠিক?
আমার ভাইরা আমার বন্ধুগণ, বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা ওই হাসপাতালের বেডের মধ্যে থেকে তোকে সবাই তোকে দূরে ঠেলে দিয়েছে। ও বান্দা, ওই হাসপাতালের বেডের মধ্যে বসে তুই বান্দা গভীর রাত্রিবেলায় 3টার সময় আমি আল্লাহকে ডাক দিলে, আমি আল্লাহ যদি ঘুমাই তোকে সহযোগিতা করবে কে? আল্লাহ পাক বলেন বান্দা তোকে সহযোগিতা করার জন্য লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ও বান্দা, আমি আল্লাহ ঘুমাই না। শুধু ঘুম নয় রে বান্দা, আমি আল্লাহর কোনো তন্দ্রাও নাই। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সার্ভিস দেওয়ার জন্য আল্লাহ বলেছেন বান্দা আমি আল্লাহ তোকে সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুত, তুই শুধু আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা আমার বন্ধুগণ, ওই কবরের মধ্যে বান্দা যখন বলবে আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কবরের মধ্যে বান্দাকে ঘোষণা দিবে, ও বান্দা তোর নিকটতম আসমানে যাইয়া আমি আল্লাহ তোরে ডেকেছি, এরপরে বান্দা তুমি মরার মতো ঘুমাইছো। কথা বলেন ঠিক কিনা? ও বান্দা, এরপরে ফজর আযানের সময় ও বান্দা মুয়াজ্জিনের মাধ্যমে তুমি বান্দাকে আমি আল্লাহ ডেকেছি, এরপরে বান্দা তুমি কিন্তু মসজিদের মধ্যে যাও নাই। জোহরের আযানের মাধ্যমে মুয়াজ্জিনের মাধ্যমে ও বান্দা আমি আল্লাহ তোমাকে ডেকেছি, ও বান্দা মসজিদের মধ্যে তুমি যাও নাই। আসরে ডেকেছি, ও বান্দা তোমারে মসজিদের মধ্যে খুঁজে পাই নাই। মাগরিবে ডেকেছি, ও বান্দা এরপরেও তোমারে আমি খুঁজে পাই নাই। এশার সময় ডেকেছি, ও বান্দা এই পৃথিবীর মধ্যে তোমারে আমি বান্দা খুঁজে পাই নাই। ও বান্দা তোমরা আমার পয়গম্বরকে ভালোবাসো। আসতে বলেন সুবহানাল্লাহ। কাকে ভালোবাসো? ও বান্দা তোমরা আমার নবীকে ভালোবাসো, তোমরা আমার পয়গম্বরকে ভালোবাসো। তোমরা যদি আমার পয়গম্বরকে ভালোবাসো, ও বান্দা ভালো করে শোনো, এই দুনিয়ার মধ্যে তুমি যদি তোমার 3.5 হাত বডির মধ্যে আমি পয়গম্বরের, আমি আমার রসুলের পয়গম্বরের সুন্নতকে তুমি যদি ফিট করতে পারো, ও বান্দা এই দুনিয়ার মধ্যে যদি আমার ভালোবাসা পাইতে চাও, আমার নবীকে মহব্বত করতে হবে। মহব্বতের মানে তো এটা না আল্লাহর রসুলকে দুনিয়ার মধ্যে কাফের মুশরিকরা গালি দিবে আর আমরা মুখের মধ্যে সুপারগুলো মেরে বসে থাকবো, এরকম? হ্যাঁ, মহব্বতের বহির্প্রকাশ কি মনে করেন? এখন তো প্রেম ভালোবাসার কোনো অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? এই মাসের মধ্যে বিশেষ একটা দিন গেছে, মনে আছে আপনাদের? হ্যাঁ, বিশ্ব লুচ্চা দিবস। এই আসতে বললেও ঠিক, জোরে বললেও ঠিক, জোরে বলেন একবার ঠিক। হ্যাঁ, নাকি ওই দলের পার্টি কেউ আছেন নাকি এখানে? যুবক ভাই কারা কারা আছে? 2টা হাত তোলো তো। যুবক ভাই লিল্লাহি তাকবীর। যুবক ভাই, যুবক ভাই, আমিও যুবক, আমিও হাত তুলি। এই হাত তোলেন। যুবক ভাই কারা কারা আছেন? যুবক ভাই লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমার এই যুবক ভাইদেরকে তুমি গুনাহ করতে গেলে রহমতের চাদরে জড়িয়ে তুমি হেফাজত করো। আমিন বলেন। সবাই ভুলে গেলেও যুবকরাও কি ভুলে গেছেন? হ্যাঁ, এই মাসের মধ্যে বিশেষ একটা দিন যুবকদের জন্য গিয়েছে, সেটা হলো বিশ্ব লুচ্চা দিবস, 14 ফেব্রুয়ারি। কথা বলেন ঠিক কিনা? যদি কারো সকিনা এবং মরজিনার সাথে প্রেম থেকে থাকে, তাহলে দেখা যাবে গভীর রাত্রিবেলা যদি ফোন দেয়, হ্যালো তুমি কোথায় আছো, রাত 3টার সময় দরজা কিন্তু খালি, তুমি আমাকে এসে নিয়ে যাও। যদি দেখা যায়, এইদিকে খেয়াল করেন, মনোযোগ আছে এইদিকে, এইদিকে মনোযোগ আছে তো? হ্যাঁ, দেখেন, যদি ফোন করে বলো সকিনা তোমার জন্য আমি আর বাঁচি না, তাড়াতাড়ি আসো। এখন দেখেন সকিনার আসলো না, তার মানে কি দুইজনের ভালোবাসা কি আছে? কথা বলেন, আছে? ভালোবাসা নাই। আমার ভাইরা আমার বন্ধুগণ, ভালোবাসার মানে হলো রাত 1টা 2টা 3টা নয়, যখন ডাকবে তখনই আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? তার মানে আবার যুবক ভাইরা মনে করেন না যে হুজুর আমাদের পারমিশন দিয়ে গেল রাত 3টার সময় ডাকার জন্য। কথা বুঝতে পেরেছেন? আর যুবক ভাইদের কি বলবো, যারা বিয়ে করছে ওরাও দেখা যায় সমাজের মধ্যে পরকীয়ায় ব্যস্ত আছে কি নাই? আপনাদের চরদিয়ার মানুষ খুব ভালো, আমি আমার গাইবান্ধার কথা বলতেছি, রাগ করেন না। কথা বুঝতে পেরেছেন? আমার ভাইরা আমার বন্ধুগণ, ওই যে ভালোবাসা দিবস গিয়েছে, ওই দিবসটা আসলে ভালোবাসা দিবস নয়। কি দিবস? আরো জোরে, জোর হলো না? হ্যাঁ,
ভালোবাসতে হবে কাকে? আল্লাহ এবং তার রাসূলকে। আল্লাহ বলতেছেন, ও বান্দা, আমার ভালোবাসা পাইতে হলে আমার পয়গম্বরকে মহব্বত কর, আমার রাসূলকে মহব্বত কর, আমার ভাইরা, আমার বন্ধুগণ। কিন্তু আমরা দেখেছি এই সমাজের মধ্যে যুবকদের মুখে দাড়ি না থাকলেও, পাঁচ ওয়াক্ত নামাজে মসজিদের মধ্যে উপস্থিত না হইলেও, যখন দেখা গিয়েছে আল্লাহ রাসূলের বিরুদ্ধে কিছু কিছু কুলাঙ্গার স্লোগান দিয়েছে, আমরা দেখেছি এই দেশের যুবকেরা ময়দানে নেমে গিয়েছে। আশক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। বলেন না, আশক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বিশ্বের বুকে উড়াবই। রাজি আছি মুসলমান? তাহলে রসুলকে ভালোবাসবো কিভাবে? তার মানে আল্লাহর ভালোবাসা না পাইলে কবরের মধ্যে ভেজাল আছে কি নাই? হ্যাঁ, আবার অনেকে কি বলেন, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, আছে কি নাই? আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়াতে ছিলাম খাজা বাবার লোক, আছে কি নাই? ও তোর দিয়ার মুসলমান, ওই কবরের মধ্যে গেলে আল্লাহর পয়গম্বর এবং আল্লাহ ছাড়া আমাদের কেউ রক্ষা করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই তো তার পয়গম্বরকে বলেছেন, ও আমার পয়গম্বর, আপনি দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, ওই কবরের মধ্যে যদি শাস্তি থেকে রক্ষা পাইতে হয়, আমি আল্লাহরে মহব্বত করতে হবে। আমি আল্লাহ বলছি, আমি আল্লাহরে ভালোবাসলে, ও আমার পয়গম্বর, আপনি দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, তারা যেন আপনি পয়গম্বরকে ভালোবাসে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার অনেক যুবক আছে এই দেশের মধ্যে নায়ককে ভালোবেসে নায়কের মতো করে চুল কাটে, আছে কি নাই? নায়ককে ভালোবেসে নায়কের মতো করে শার্ট পরতে পছন্দ করে, নায়ককে ভালোবেসে নায়কের মতো করে প্যান্ট পরতে ভালোবাসে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি রাজশাহীতে একবার প্রোগ্রামে যাইতেছিলাম। ওই প্রোগ্রামের মধ্যে দেখি এক যুবক ভাইয়ের প্যান্ট ছিঁড়া। বললাম, কিরে ভাইস্তা, ব্যাপার স্যাপার কি? বাপ মা কি টাকা পয়সা দেয় না? হুজুর পোয়েন আর স্টাইল। কি এটাই স্টাইল? যেখানে ছিঁড়া থাক। একটা সময় দেখতাম, ঈদের সময় আসলে ছিঁড়া জামা কাপড় দেখলে বাপ মাকে বলতো, বাবা প্যান্ট ছিঁড়ে গেছে, শার্ট ছিঁড়ে গেছে, আমারও জামা কাপড় তাড়াতাড়ি কিনে দাও। কথা বলেন ঠিক কিনা? আর এখন বলে কি, যে এই দিক দিয়ে ফাটা, ওই দিক দিয়ে ফুটা, এই দিক দিয়ে ছিঁড়া, যাই হোক না বলে হুজুর স্টাইল। কথা বুঝতে পারছেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, গায়ককে ভালোবেসে গায়কের মতো করে চুল কাটে, নায়ককে ভালোবেসে নায়কের মতো করে গেঞ্জি ব্যবহার করে, গায়ককে ভালোবেসে গায়কের মতো করে প্যান্ট ব্যবহার করে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওই নায়ক আর গায়ক তোমাকে কোনোদিন ওই কিয়ামতের ময়দানে সুপারিশ করতে পারবে না, রক্ষা করতে পারবে না। যাদেরকে আজকে তুমি মডেল হিসেবে এই দুনিয়ার মধ্যে ব্যবহার করতেছে, যুবক, ও যুবক, তোর দুইটা পায়ে হাত দিয়ে বলি যুবক, এই দুনিয়ার মধ্যে তুমি যাদেরকে মডেল হিসেবে বেছে নিয়েছো, ও যুবক ভাই, ওই মডেল কিন্তু কিয়ামতের ময়দানে তোমায় রক্ষা করতে পারবে না। বরঞ্চ দুনিয়ার দিকে নজর করে তাকায় দেখো, এই দুনিয়ার মধ্যে নায়ক আর গায়করা নিজেরাই বিপদের মধ্যে আছে। 2 দিন পরে পরে বিবাহ বিচ্ছেদ। পেপার পত্রিকা খুললে আমার আর প্রশ্ন করবেন, হুজুর এই কথা বললেন কেন? আছে কি নাই? আছে কি নাই? 2 দিন পরে পরে বিয়ে করে, 3 দিন পর দেখেন বিয়া সারাসারি হয়ে যায়, আছে কি নাই? এই হলো যুবক নায়ক আর গায়কদের অবস্থা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, ও দুনিয়ার মানুষ শোনো, ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো, আমার নবীকে ভালোবাসো। আমরা এখন আল্লাহকে প্রশ্ন করব, আল্লাহ, আমরা তোমার পয়গম্বরকে কেন ভালোবাসবো? আমরা তোমার পয়গম্বরকে কেন মহব্বত করব? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 17 নম্বর পারা হাফিজে কুরআন শরীফের 10 নম্বর পৃষ্ঠা সূরাতুল আম্বিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আমার পয়গম্বরকে দুনিয়ার মধ্যে পাঠাইছি। কেমন পয়গম্বর পাঠাইছি? বাবা হিসেবে আমার পয়গম্বর শ্রেষ্ঠ বাবা। কথা বলেন ঠিক কিনা? আমার নবী সন্তান হিসেবে একজন শ্রেষ্ঠ সন্তান, আমার পয়গম্বর নানা হিসেবে একজন শ্রেষ্ঠ নানা। কথা বলেন ঠিক কিনা? আমার পয়গম্বর নেতা হিসেবে একজন শ্রেষ্ঠ নেতা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মানুষদেরকে জানায় দেয়, ও দুনিয়ার মানুষ শোনো, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও দুনিয়ার মানুষ শোনো, আমি আমার পয়গম্বরকে দুনিয়ার মধ্যে পাঠাইছি। কেমন পয়গম্বর পাঠাইছি? আমার পয়গম্বর পুরো বিশ্বের জন্য রহমত। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বিশ্বের জন্য কি? আমার পয়গম্বর আসমানের জন্য রহমত, আমার পয়গম্বর জমিনের জন্য রহমত, আমার পয়গম্বর গাছপালার জন্য রহমত। কথা বলেন ঠিক কিনা? আমার পয়গম্বর পশু পাখির জন্য রহমত, আমার পয়গম্বর মানুষের জন্য রহমত, আমার পয়গম্বর জিনের জন্য রহমত। এর মানে হলো এই পৃথিবীর মধ্যে যত বস্তু আমরা দেখতে পাই প্রত্যেকটা জিনিসের জন্য আমার পয়গম্বর রহমত। কথা বলেন ঠিক কিনা? তাই তো কবি বলেন, রাসূলুল্লাহ আগার পয়দা না হতে আসমান জমিন পয়দা না হতে, রাসূলুল্লাহ আগার পয়দা না হতে আসমান জমিন পয়দা না হতে। আল্লাহু আকবার। কবি বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আমার পয়গম্বরকে না বানাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইতেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন বানাইতেন না। কেমন পয়গম্বর পেয়েছি রে? কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার কল্যাণপুরের পূর্ব উত্তর দিকের মুসলমান, ভালো করে কথাগুলো দিলের মেমোরিতে সেভ করে রাখো। এই কথাগুলো ভাববা আর বাড়িতে গিয়ে চিন্তা করবা কেমন পয়গম্বর আমরা পেয়েছি, যেই পয়গম্বরকে দুনিয়াতে পাঠাবেন বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানটাকে সুন্দর করে সাজাইলেন, জমিনটাকে সুন্দর করে পাহাড় পর্বত দিয়ে সাজাইলেন। আমার পয়গম্বরকে পাঠাবেন বলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে গাছপালা দিলেন, আবার গাছের মধ্যে ফল দিলেন এই জমিনকে ঠিক রাখার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে কখনো বৃষ্টি দেয়। কথা বলেন ঠিক কিনা? আসমান থেকে রোদ দেয়, আসমান থেকে যখন যেটার প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন ওইটাই দেয়। কথা বলেন ঠিক কিনা? সব কিছু দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে পাঠাইছেন। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে আমাদের পয়গম্বর মাছের জন্য রহমত, আমাদের পয়গম্বর গাছের জন্য রহমত, আমাদের পয়গম্বর পশু পাখির জন্য রহমত, আমাদের পয়গম্বর আসমানের জন্য রহমত, আমাদের পয়গম্বর জমিনের জন্য রহমত, আমাদের পয়গম্বর আমাদের জন্য রহমত। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে পয়গম্বর পুরো বিশ্বের জন্য রহমত। পুরো কথা বলেন না কেন? রাসূল বলছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী। তবে বর্তমানে একটা ফিতনা মাথা চারা দিয়ে উঠেছে, যাদেরকে বলা হয় কাদিয়ানী। কথা বলেন ঠিক কিনা? যারা গোলাম আহমদ কাদিয়ানীকে শেষ নবী বলে মানে, আছে কি নাই? মুসলমান ভালো করে শুনে রাখো, আমার পয়গম্বর বলেছে আমি নবীর পরে কোনো নবী নাই, যারাই আসবে তারাই বাতিল। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর পরে কোনো নবী। রাসূল বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী। সুতরাং যদি কোনো ভণ্ড, যদি কোনো প্রতারক শেষ নবী বলে দাবি করে, তাকে প্রতিহত করব। রাজি আছি মুসলমান? রাজি আছি ইনশাআল্লাহ? আমাদের একজন জাতীয় নেতা বলেছিল না, রক্ত যখন দিয়েছি আরো দিব, তবু এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। তাই না বলেছিলেন?
রক্ত যখন দিয়েছি আরো দিব, তবুও এই দেশের মানুষকে অত্যাচারিত হইতে দিব। ও মুসলমান, কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার কল্যাণপুরের পূর্ব চরদিয়ার মুসলমান, ভালো করে শুনে রাখো, আমরাও বলবো রক্ত যখন দিয়েছি আরো দিব, তবুও রাসূলের ইজ্জত রক্ষা করে ছাড়বো। কারা কারা রাজি আছো? দুইটা হাত তুলে আল্লাহকে দেখায় দাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। নবীর পরে নবী নাই, বলেন নবীর পরে নবী নাই। হাত নামান। মাশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা এমন একজন নবী পেয়েছি যিনি পুরো বিশ্বের জন্য রহমত। কথা বলেন ঠিক কিনা? এমন একজন নবী পেয়েছি, জানেন, এমন একজন নবী পেয়েছি যেই নবীর শাফায়াত ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানের বিচার কাজই শুরু করবেন না। আসতে বলেন সুবহানাল্লাহ। আলোচনা শোনার ইমেজ কি আছে না হারিয়ে গেছে? হ্যাঁ, কার কার আছে? তাকবীর দিয়ে হাত উঠান তো। মাশাআল্লাহ, এমন তাকবীর পাইলে আলোচনার ইমেজ তো সারারাত থাকে। কথা বলেন ঠিক কিনা? ভাগবেন কে কে? কেউ ভাগবেন না? মাশাআল্লাহ, ওই যে প্রথমেই বলেছিলাম আপনারা খুব চালাক। কথা বলেন ঠিক কিনা? হুজুর, আমরা অন্য জেলার মানুষ ভুল করতে পারে, আমরা কিন্তু কখনো ভুল করব না। অন্য জেলার মানুষ ভুল করতে পারে, আমরা কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার কল্যাণপুর চরদিয়ার মুসলমান খুব সচেতন। আমাদের ঈমানকে নষ্ট করা শয়তানের পক্ষে এত সহজ নয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আলোচনা করতেছিলাম, পিছনে জায়গা হচ্ছে না, একটু সামনের দিকে জিকির করতে করতে আগায় আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। সামনের দিকে, সামনের দিকে। হ্যাঁ, একটু হরকত করেন, হরকতে বরকত হয়। সামনের দিকে। লা ইলাহা ইল্লাল্লাহ। ত্রিপল নেই, ত্রিপল বিছায় দেন পিছনের দিকে। আর কেউ আসবে না? চেয়ার একজন আসেন, সৌন্দর্য আছে তো সামনে। আসো আসো আসো। এখনো খালি আছে কিছু কিছু জায়গায়, ওই জায়গায় কিন্তু শয়তান বসে পড়বে। কে বসবে? শয়তান। এজন্য জিকির করতে করতে সামনে থেকে আগান, পিছনে এখনো জায়গা হয় নাই। যেই জন্য আপনাদেরকে আগাইতে বলা হয়েছে, একটু পিছনে জায়গা দেওয়ার জন্য, তাই না? এখনো এখানে ফাঁকা আছে, এই যে এখানে ফাঁকা আছে, সামনে থেকে আগে আসেন মুরব্বী বাবারা, নওজোয়ান যুবক ভাইরা। হরকতে বরকত হয়। হরকতে কি হয় বলেন না? হরকতে কি হয়? সামনের দিকে আগান। লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, আমাকে আলোচনা শেষ করার জন্য 10 মিনিট আগে যেন বলো, হ্যাঁ বলে দিও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বলতেছিলাম আমরা পয়গম্বরকে কেন মহব্বত করব, মনে আসেনি আপনাদের? না ভুলে গেছেন? কার কার মনে আছে? দুইটা হাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাকের পয়গম্বরকে কেন মহব্বত করব? আল্লাহ পাকের পয়গম্বরের মধ্যে এই পরিমাণ গুণ ছিল। একজন মানুষকে ভালোবাসার জন্য যতগুলি গুণের প্রয়োজন হয়, প্রত্যেকটা গুণ পরিপূর্ণ গুণ দিয়ে আপনার আমার পয়গম্বর সরকারে দু আলম নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাইছেন। কথা বলেন ঠিক কিনা? শ্রেষ্ঠ বাবা বানাইছেন, শ্রেষ্ঠ সন্তান বানিয়েছেন, শ্রেষ্ঠ স্বামী বানাইছেন, শ্রেষ্ঠ নানা বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা কি শ্রেষ্ঠ স্বামী হইতে পারছি? হ্যাঁ, আমাদের কাছে অভিযোগ আসে, আমাদের নাম্বার পাওয়া তো খুব সহজ হয়ে গেছে। নেটে সার্চ দিলে হুজুরের নাম এবং নাম্বার পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আমি এখানে আসার আগে আমি জানি অনেক যুবক আমাকে দেখে ফেলছে, এইটা নজরে ছানি চলতেছে, অর্থাৎ দ্বিতীয়বার দেখতেছে। কথা বলেন ঠিক কিনা?
আমাদের কাছে প্রশ্ন আছে যে হুজুর আপনি যে মাহফিলে যাবেন একটু স্ত্রীর হকের বিষয়ে বলেন। অনেক স্বামী বলে হুজুর একটু আমাদের হকের ব্যাপারে কথা বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি স্বামী হিসেবে একজন শ্রেষ্ঠ স্বামী ছিলাম। অনেকে সুবহানাল্লাহ বাড়িতে যায় বলবে, এই নিয়ত করে বসছে। আপনারা কি অসন্তুষ্ট আমার উপরে? হুজুর যতই সুবহানাল্লাহ বলতে পারেন আমাদের মুখ দিয়ে সুবহানাল্লাহ বের করতে পারবেন না। বাড়ি থেকে নিয়ত করে আসছেন নাকি? হ্যাঁ, নিয়ত করে আসছেন। আলহামদুলিল্লাহ। কথা বলতে হবে, কথা বলতে হবে। রাজি আছি মুসলমান? আমাদেরকেও শ্রেষ্ঠ স্বামী হইতে হবে। যদিও আমার সাবজেক্ট এইটা না, হালকা ইঙ্গিত দেই। ও যুবক ভাই, যেই মেয়েটা তোমার ঘরে বাবার কাছ থেকে তোমার ঘরে আসলো, বোনের মায়া ত্যাগ করে, ভাইয়ের মায়া ত্যাগ করে, ও যুবক ভাই, ও মুরব্বী বাবা, যেই মেয়েটা তার একটা পরিবারের মধ্যে 18 বছর পর্যন্ত বড় হইল, ওই মেয়েটা সব কিছু ছেড়ে দিয়ে তোমার হাত ধরে চলে আসলো। কথা বলেন ঠিক কিনা? অনেক যুবক আমার মনে মনে হাসতেছে, 18 বছর লাগে, তার আগেই তো ভাগানোর প্ল্যান করতেছে। এই মাহফিল শেষ করে যাই তো দেখি অনেক যুবক ভাই কানের মধ্যে দিয়ে বলতেছো কিনা তোরে ছাড়া কিন্তু আর বাঁচবো না। কথা বলেন ঠিক কিনা? যুবকেরা বলে কি জানেন, আজ প্রতি রাত জেগে থাকি, অসো কিনা সুযোগ পাইলে তুমি আসো। আছে কি নাই? ও মুসলমান, আমরা বলবো আজ প্রতি রাত জেগে থাকি কোরআনের তাফসীর শোনার জন্য। ঠিক না? আজ প্রতি রাত জেগে থাকি তাহাজ্জুদ নামাজের জন্য। ঠিক না? ঠিক না? দুইটা হাত তুলে মালিককে দেখা দাও, লিল্লাহি তাকবীর। কেন জেগে আছে? আল্লাহকে পাওয়ার জন্য, রাসূলকে পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ও যুবক ভাই, ও মুরব্বী বাবা, যেই মেয়েটা তার 18 বছর, 20 বছর, 22 বছর একটা পরিবারে ছিল, ওই পরিবার থেকে তোমার ঘরে আসলো, এখন ওই মেয়েটার সাথে এমন কোনো আচরণ করো না তার দিলটা ভেঙে খান খান হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কারা কারা আমরা শ্রেষ্ঠ স্বামী হব? দুইটা হাত ধরে মালিককে দেখায় দেয়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আচ্ছা, অনেক বাচ্চা পোলাপান হাত তুলছে, ওদের কি বউ আছে নাকি? হ্যাঁ যুবক ভাই, সাবধান। যেই কথা বলছিলাম, দেখেন, এই জন্য স্বামী হিসেবে আদর্শবান স্বামী আমরা হব ইনশাআল্লাহ। মহিলা প্যান্ডেল থেকে মা বোনরা চিন্তা করতেছে হুজুর একদিন পাইলে ওই যে দেশি মোরগটা আছে রান্না করে খাওয়াইতে। এই কথা বলে না কেন? কি যুবক ভাইরা কথা বলো না কেন? তোমার কথা না বললে আমার এনার্জি বাড়বে? হ্যাঁ, শোনেন, মা বোনদেরকে যেরকম ভাবে আপনারা আদর দিয়ে মহব্বত করে রাখবেন, আপনাদেরকেও মা বোনদেরকে বলতেছে আপনারাও আপনাদের স্বামীর যথাযথ কদর করবেন। কথা বলেন ঠিক কিনা? এখন তো মহিলাদের কর্মসংস্থানের অনেক ব্যবস্থা এই পরিমাণ হয়েছে, স্বামীকে পাত্তায় দেয় না। আছে কি নাই? হ্যাঁ, কয়েকদিন পরে দেখা যায় অফিসের বসের সাথে বউ আর নাই। আছে কি নাই? ও মা, একজন স্বামী তোমার 3 বেলা খাবারের জন্য, তোমার সন্তানের খাবারের জন্য, লেখাপড়ার খরচ জোগানোর জন্য এই স্বামী মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে। কথা বলেন ঠিক না? আর তুমি টাইম পাস করার জন্য একটা মোবাইল পেয়েছো, এই মোবাইল দিয়ে স্বামীর সাথে বেঈমানি করো। করা যাবে না, খবরদার আমার মা বোনরা, এই বেঈমানি করেন না, স্বামীর সাথে বেঈমানি করেন না। এই স্বামী আপনার 3 বেলা খাবারের জন্য মাথার ঘাম পায়ে ফেলে। কথা বলেন ঠিক কিনা? কথা বুঝতে পেরেছেন? যদি আমার সাবজেক্ট ওইদিকে না, আমি আমার আলোচনায় চলে যেতে চাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাকের পয়গম্বরের যেই যেই গুণগুলো ছিল ওই গুণগুলো আমাদের ভিতরে ঢুকানোর দরকার আছে কি নাই?
আমরা নবীকে ভালো না বাসলেও আমাদের পূর্বে যে সমস্ত সাহাবায়ে কেরাম এসেছিল তারা কিন্তু আপনার আমার পয়গম্বরকে মহব্বত করে ধন্য হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের হাফিজি কোরআন শরীফের 11 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার মধ্যে রব্বুল আলামিন বলেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, যারা সাহাবায়ে কেরাম ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে খুশি হয়ে গেছে, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে খুশি হয়ে গেছে। ও চরদিয়ার মুসলমান, ভালো করে শোনো, তাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিমাণ খুশি হয়ে গেছে, এই পরিমাণ খুশি হয়ে গেছে। সাহাবায়ে কেরাম দুঃখে থাকলেও পয়গম্বরকে ভালোবাসতেন। কথা বলেন ঠিক কিনা? সুখে থাকলেও আমার পয়গম্বরকে ভালোবাসতেন। সাহাবায়ে কেরাম জীবনের প্রত্যেকটা সময়, সাহাবায়ে কেরাম জীবনের প্রত্যেকটা সময় আপনার আমার পয়গম্বরের পদাঙ্ক অনুসরণ করতেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে ঘোষণা দিয়েছে, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার। সাহাবায়ে কেরামদের মধ্যে যারা আনসারী সাহাবী, যারা মুহাজির সাহাবী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে খুশি হয়ে গিয়েছি, তারাও আমি আল্লাহর উপরে খুশি হয়ে গিয়েছে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এমন দিন নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। এমন দিন নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। এরপরেও এত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। বলেন না সবাই, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম পরিপূর্ণভাবে আপনার আমার পয়গম্বরকে ভালোবাসতেন, পরিপূর্ণভাবে আপনার আমার পয়গম্বরকে ভালোবাসতেন। এক সাহাবী, আল্লাহর পয়গম্বরের সাহাবী, নাম তার হলো হানজালা। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার আমার পয়গম্বর সরকার দু আলম নবী যুদ্ধের সময় বিবাহ করার অনুমতি দিয়ে দিয়েছেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেছেন, বিবাহ করেছেন। বাসর রাত্রি বেলায় স্ত্রীর সাথে মেলামেশা করেছেন। মেলামেশা করার পরে যখন নাকি ভোর হয়েছে, ওই মুহূর্তের মধ্যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করতে ঢুকবেন। ওই মুহূর্তের মধ্যে কে বা কারা যেন সংবাদ দেয়, এ হানজালা তুমি এই দিক দিয়ে বিবির সাথে মেলামেশা করার পরে, আনন্দ ফুর্তি করার পরে তুমি গোসলখানায় ঢুকতেছো গোসল করার জন্য। এ হানজালা, ও হানজালা, খবর শুনছনি তোমার পয়গম্বর যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। পয়গম্বর কাফেরদের হাতে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। যখন নাকি হানজালার কানে আসছে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির কাছে চলে গেছে। কিসের গোসল, কিসের গোসলখানার মধ্যে ঢুকবে। গোসলখানায় না গিয়ে বিবিকে গিয়ে বলে, বিবি, ও বিবি, গোসল আমি বাদ দিলাম, গোসল করব না। আমি সংবাদ পেলাম আমার পয়গম্বর আর দুনিয়াতে নাই। যেই জীবনে নবী নাই সেই জীবনে হানজালার জীবনের কোনো দরকার নাই। আল্লাহু আকবার। যেই জীবনে নবী নাই সেই জীবনে বেঁচে থাকার কোনো অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা? যেই জীবনে নবী নাই সেই জীবনে বিয়ে শাদীর কোনো দরকার নাই। যেই জীবনে নবী নাই সেই জীবনে বাচ্চার কোনো দরকার নাই। যেই জীবনে নবী নাই সেই জীবনে ব্যবসা বাণিজ্যের কোনো দরকার নাই, দুনিয়ার কোনো দরকার নাই রে বিবি। ও বিবি, আমারে তুই তাড়াতাড়ি বিদায় দে। এই দুনিয়াতে দেখা না হইলেও ও বিবি তুই আমার জন্য দোয়া করবি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানো ওই যুদ্ধের ময়দানের মধ্যে আমাকে শাহাদাত দেয়। আল্লাহু আকবার। ও বিবি, তুই আমার জন্য ভালো করে দোয়া কর। আমি এই জীবন নিয়ে আর তোর কাছে ফিরতে চাই না। স্ত্রী কেন্দে কেন্দে বলে, প্রাণের স্বামী আমার,
সবে মাত্র আমাদের বিবাহ হলো। ও প্রাণের স্বামী আমার, আপনাকে না পয়গম্বর বিবাহের অনুমতি দিয়েছেন? পয়গম্বর আপনাকে বিবাহের অনুমতি দিয়েছেন। আপনি রুকসুতের মধ্যে আছেন, আপনি ছুটির মধ্যে আছেন। ও স্বামী, আপনার যাবার কোনো প্রয়োজন নাই। স্ত্রীকে বলে, স্ত্রী রে, কিয়ামতের ময়দানে, কঠিন কিয়ামতের ময়দানে তুই আমার জন্য দোয়া কর, আমি একজন শহীদ হয়ে তোর সামনে দেখা করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও প্রাণের স্ত্রী, তুই আমার জন্য দোয়া কর, আমি যেন যুদ্ধের ময়দানে কাফেরদেরকে হত্যা করতে করতে যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করি, আর তোর সাথে আমার যেন যুদ্ধের ময়দানে দেখা হয়, আমি একজন শহীদ হিসেবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই মুহূর্তের মধ্যে হানজালার স্ত্রী প্রিয় স্বামীকে যুদ্ধের ময়দানের জন্য বিদায় দিলেন। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন জিহাদের ময়দানেতে গিয়ে জঙ্গে উহুদে। আল্লাহু আকবার। নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন জিহাদের ময়দানেতে গিয়ে জঙ্গে উহুদে। নবীর ডাকে আধার রাতে কহেন বিবির তরে, নবীর ডাকে আধার রাতে কহেন বিবির তরে, ও বিবি বিদায় দাও গো, যাব জিহাদের ময়দানেতে সেই জঙ্গে উহুদে। হাত তুলে স্ত্রী বলেন আল্লাহর দরবারে, বিয়ের রাত্রে নব স্বামী সপিলাম তো মারে রে সেই জঙ্গে উহুদে। যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাক হালাতে, নবীজিও সাহাবাদের বলেন গোসল দিতে রে সেই জঙ্গে উহুদে। অমনি গাইবি আওয়াজ নবীজি শুনিতে পাইলেন, হানজালার গোসল হইবে ফেরেশতাদের হাতের জান্নাতের পানিতে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গেলেন, শাহাদাত বরণ করলেন। পয়গম্বর যখন যুদ্ধ শেষ হওয়ার পরে যার যার আপনজনদেরকে নিয়ে যেতে বললেন, শনাক্ত করতে বললেন। প্রত্যেকেই ওই যুদ্ধের মধ্যে যারা শাহাদাত বরণ করেছে ওই যুদ্ধের ময়দান থেকে শনাক্ত করতেছে। আল্লাহ পাকের পয়গম্বর তাদেরকে যখন শনাক্ত করা শুরু করে দিলেন, তাদেরকে একত্রিত করলেন। গোসল দেওয়া বাদ দিয়ে যেই কাপড় পরিহিত করা আছে ওই অবস্থায় যখন তাদেরকে কবর দিতে বললেন, তাদেরকে যখন দাফন করতে বললেন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই মুহূর্তের মধ্যে একজন নারী কোথায় থেকে যেন চলে আসলো। আসার পরে বলতেছে, পয়গম্বর
আপনি আপনার সাহাবীদেরকে গোসল না দিলেও আপনি হানজালাকে গোসল দেন। এই আপনার পাগল সাহাবী হানজালা, আপনি তাকে বিবাহের জন্য ছুটি দিয়েছেন গো পয়গম্বর। আপনার সাহাবী বিয়ার রাত্রে বেলায়, বাসর রাত্রে বেলায় আমার সাথে মিলামেশা করার পর কোথায় থেকে যেন আওয়াজ পাইছে আপনি দুনিয়াতে নাই। আপনার সাহাবী আমাকে বলল, বিবি রে, যেই জীবনে নবী নাই সেই জীবনে বেঁচে থাকার কোনো দরকার নাই। ও পয়গম্বর, তাড়াতাড়ি দেখেন আমার স্বামী হানজালা কোথায় আছে। পয়গম্বর যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামদেরকে দেখতে বললেন, কোথায় হানজালার লাশটা পড়ে আছে, কোথায় হানজালার লাশটা পড়ে আছে। সাহাবায়ে কেরাম খুঁজে পায় না। সাহাবায়ে কেরাম চতুর্দিক থেকে তন্ন তন্ন করে খোঁজা শুরু করে দিল। ওই দিক থেকে হানজালার স্ত্রী চোখের পানি ফেলে কান্দে আর বলে, আল্লাহ, আমার স্বামীকে তুমি শহীদ করেছো, আবার কোনো দুঃখ নেই। আমার স্বামীকে শেষবার আমি এক নজর দেখতে চাই। আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, পয়গম্বর চোখের পানি ফেলে কান্দে, সাহাবায়ে কেরাম কান্দে, হানজালার স্ত্রী কান্দে। এই দিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিয়ে পয়গম্বরকে বলে, ও পয়গম্বর, যে হানজালা বিয়ের রাত্রে বেলায়, সুখের রাত্রে বেলায় বিবিকে ত্যাগ করলো, দুনিয়ার মায়া ত্যাগ করলো, সন্তানের মায়া ত্যাগ করলো, দুনিয়ার ব্যবসা বাণিজ্যের মায়া ত্যাগ করলো, ত্যাগ করার পরে আমি আল্লাহর জন্য তোমাকে মহব্বত করে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ল গো পয়গম্বর। আমি সেই হানজালাকে দুনিয়ার কোনো পানি দিয়ে গোসল দিব না, আমি আল্লাহ তাকে জান্নাতের পানি দিয়ে আসমানে গোসল দিব। হানজালার মতো আশিক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। লিল্লাহি তাকবীর। কার মতো আশিক হইলে? বেলালের মতো আশিক হইলে, কথা বলেন ঠিক কিনা? হানজালার মতো আশিক হইলে বিয়ে ত্যাগ করেছেন, নতুন বউকে ত্যাগ করেছেন, সংসারের মায়া ত্যাগ করেছেন, বাড়ি ঘর দুয়ার ত্যাগ করেছেন, ব্যবসা বাণিজ্য ত্যাগ করেছেন, এই পৃথিবীর সব কিছু ত্যাগ করে একটাই কথা বলেছেন, যে জীবনে নবী নাই গো, সেই জীবনে আমি হানজালার বেঁচে থাকার অধিকার নাই। ও মুসলমান, আমি বলতে চাই, সুতরাং যারা বলবে নবীর পরে নবী আছে, আহমদ গোলাম আহমদ কাদিয়ানী আমাদের দেহের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত, ও মুসলমান, ময়দানে কারা ঝাঁপিয়ে পড়ে প্রতিহত করবা, দুইটা হাত তুলে আল্লাহকে দেখিয়ে দাও। রাজি আছো মুসলমান? রাজি আছো মুসলমান? আমাদের দেহে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমার পয়গম্বরকে যারা কটাক্ষ করবে, চরিত্র নিয়ে কথা বলবে, নাস্তিক, মুরতাদ, বেঈমানরা, আমরা তারা যাই বলুক, আমার পয়গম্বরের বিরুদ্ধে স্লোগান দিলে, তার চরিত্রকে নিয়ে কথা বললে জিহ্বা কেটে ফেলবো। হাত নামান। কারণ আমার পয়গম্বরকে ভালোবাসতে হবে সবার ঊর্ধ্বে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখন আমি দেখব সাহাবারা যেরকম ভাবে আমার পয়গম্বরকে মোহাব্বত করেছেন, আমিও কি আমার পয়গম্বরকে ওইভাবে মোহাব্বত করতে পেরেছি? কথা বলেন, পেরেছি? আমি কি আমার বিবির চাইতে আমার নবীকে বেশি ভালোবাসতে পেরেছি? হ্যাঁ, অথচ তো আমার পয়গম্বর বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।
ও আমার কপাল পরা মুসলমান, ও আমার কপাল পরা উম্মত, ভালো করে শোন, যতক্ষণ পর্যন্ত তোর বিবির চাইতে, তোর বাবার চাইতে, তোর মার চাইতে, তোর সন্তানের চাইতে, পৃথিবীর সবকিছুর চাইতে আমি পয়গম্বরকে ভালোবাসতে না পারবি, ততক্ষণ পর্যন্ত তুই পরিপূর্ণ ঈমানদার না। ও মুসলমান, জোরে একবার বলবেন না ঠিক না বেঠি? এই জন্য আমার নবীকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসবো তো ইনশাআল্লাহ, ভালোবাসবো তো ইনশাআল্লাহ। কখন থেকে ভালোবাসবো? হ্যাঁ, কখন থেকে? হুজুর রাত্রেবেলা আগে ঘুমাই নাই, সকালে ঘুম থেকে উঠি, তারপরে বিবেচনা করব। হ্যাঁ, কথা বলেন। ও মুসলমান, জানি না কবে আমাদের সামনে আজরাইল চলে আসে, কথা বলেন ঠিক কিনা? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, ঠিক কিনা? তৈরি থেকো, তৈরি রেখো কবরের মান সামান, একদিন আমাদের নাম মসজিদে হবে এলান। হবে কি হবে না? হ্যাঁ, যেহেতু আমরা একদিন মৃত্যুবরণ করব, সুতরাং আমাদের জীবনের সব কিছুর চাইতে মোহাব্বত করব কাকে? জোরে কথা বলেন, কাকে? আল্লাহ এবং তার রাসূলকে মোহাব্বত করব তো ইনশাআল্লাহ, করব তো ইনশাআল্লাহ, করব তো ইনশাআল্লাহ। কেন করব? আল্লাহ রাসূল নিজে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই জন্য আমরা আমাদের জীবনের সবটুকু দিয়ে কাকে ভালোবাসবো? কাকে ভালোবাসবো? কারণ ওই নবী আমাদের জন্য নিজের সুখকে বিসর্জন দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? নিজের সুখকে বিসর্জন দিয়েছেন, দুনিয়ার মায়াকে ত্যাগ করেছেন, সব কিছু ওই পয়গম্বর আমাদের জন্য স্যাক্রিফাইস করেছেন, কথা বলেন ঠিক কিনা? কি করেছেন? সব কিছু ত্যাগ করেছেন। এই জন্যই তো আল্লাহ বলে, ও আমার বান্দারা শোনো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও আমার বান্দারা, আল্লাহ পাকের পয়গম্বরকে আল্লাহ বলেছেন, ও নবী আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আমার ভালোবাসা পাইতে হলে ওরা যেন তোমাকে ভালোবাসে। কাকে ভালোবাসে? যারা কথা বলেন, কাকে ভালোবাসে? নবীকে যেন ভালোবাসে। ও নবী, তোমাকে ভালোবাসলে তারা আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনার আমার পয়গম্বর আমাদের কেমন মহব্বত করতেন, আর একটা ছোট্ট একটা হাদিস শোনাবো। বিরক্ত হচ্ছেন আপনারা? হ্যাঁ, বিরক্ত হচ্ছেন? আলোচনা চলবে তো ইনশাআল্লাহ, চলবে তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আপনার আমার পয়গম্বর আমাদেরকে কি পরিমাণ ভালোবেসেছেন, কি পরিমাণ আপনাদেরকে ভালোবেসেছেন, কি পরিমাণ আমাদেরকে ভালোবেসেছেন। আপনার আমার পয়গম্বর সুখের সময় আমাদের কথা চিন্তা করেছেন, দুঃখের সময়ও চিন্তা করেছেন, স্ত্রীর কাছে যখন ছিল তখনও চিন্তা করেছেন, মৃত্যুর সময় চিন্তা করেছেন, সব সময় আপনার আমার পয়গম্বর আমাদের কথা চিন্তা করেছেন, কথা বলেন ঠিক কিনা? আপনার আমার পয়গম্বর সরকারে দো আলম নবী যখন মুমূর্ষ অবস্থায় তার সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। আজরাইল আসলেন, আসার পরে আল্লাহ পাকের পয়গম্বরকে আজরাইল জানায় দিলেন, পয়গম্বর আপনার সময় শেষ হয়ে গিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জানটা কবজ করতে বলেছেন। এই কথা বলার পর আপনার আমার পয়গম্বর ফুপিয়ে ফুপিয়ে কান্দে, আপনার আমার পয়গম্বর কান্দে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও কান্দে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যখন নাকি কান্নাকারি শুরু করে দিলেন, ওই মুহূর্তের মধ্যে আপনার আমার পয়গম্বর সরকারে দো আলম নবী বলে, আজরাইল যে আমার সুখ দুঃখের সাথী জিবরাইল সালাতু ওয়াস সালাম চলে গেলেন, জিবরাইলকে ডাক দিলেন। জিবরাইল আপনার আমার পয়গম্বর সরকারে দো আলম নবীর সামনে হাজির হয়ে গেলেন। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? জিবরাইল চলে আসলেন, এই দিক দিয়ে পয়গম্বর কান্দে, জিবরাইলও চোখের পানি ফেলে ফেলে কান্দে, জিবরাইল কান্দে, পয়গম্বরও কান্দে। আপনার আমার পয়গম্বর চোখের পানি ফেলে দিয়ে বলে, জিবরাইল তুমি কেন কান্দো? তোমার কান্নার কারণ আমি জানতে চাই। জিবরাইল প্রশ্ন করে, পয়গম্বর আপনি কেন কান্দেন? আপনার কান্নার কারণ আমি জানতে চাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ,
জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পয়গম্বর গো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আপনি নবী পয়গম্বর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কোন কোন নবীর কাছে 2 বার 3 বার 5 বার 50 বার 100 বার 200 বার 500 বার আমি জিব্রাইলকে পাঠিয়েছে। পয়গম্বর গো, আপনার কাছে আমি জিব্রাইলকে 1 বার নয়, 2 বার নয়, 100 বার নয়, 200 বার নয়, 300 বার নয়, 24,000 বার আপনি পয়গম্বরের কাছে আল্লাহ আমাকে পাঠিয়েছে। ও পয়গম্বর, আপনার মৃত্যুবরণের পরে আমি কার কাছে আসবো? জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? পয়গম্বর কান্দেন। পয়গম্বরের কান্নার কারণ যখন জানতে চাইলেন, পয়গম্বর বলে, জিবরাইল, আমি যতদিন পর্যন্ত জীবিত ছিলাম আমার পাপী উম্মতদের কথা স্মরণ করেছি, আমার পাপী উম্মতদের যে বিভিন্ন বিষয় আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছি। আমার মৃত্যুর পরে আমার এই পাপী উম্মতদের দায়িত্ব কে নিবে? আল্লাহু আকবার। এমন তুমি নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও এত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। ঠিক কিনা আমার ভাইরা, আমার বন্ধুগণ? জিব্রাইল চলে গেলেন আল্লাহর কাছে। আল্লাহর কাছে গিয়ে বললেন, রব্বুল আলামিন, আপনার পয়গম্বর বলেছেন যতক্ষণ পর্যন্ত তার উম্মতের ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত আপনার পয়গম্বরের জান কবজ করা যাবে না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই কথা যখন আল্লাহ পাককে জানিয়ে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে জানিয়ে দিলেন, পয়গম্বর আপনি যতদিন জীবিত ছিলেন আপনার পাপী উম্মতদের কথা স্মরণ করেছেন, আপনার মৃত্যুর পর আমি আল্লাহ আপনার উম্মতের দায়িত্ব নিলাম। লিল্লাহি তাকবীর। দায়িত্ব কে নিয়েছেন? কথা বলেন, কে নিয়েছেন? তবে শর্ত ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? কি করতে হবে? ভালোবাসতে হবে। ও মুসলমান, রসুলের ভালোবাসার জায়গায় অন্য কাউকে স্থান দেওয়া যাবে? বাবার স্থান দেওয়া যাবে? মার স্থান দেওয়া যাবে? শয়তানের স্থান দেওয়া যাবে? সন্তান, মা, বাবা সব কিছুর চাইতে কাকে বেশি ভালোবাসবো? রসুলকে ভালোবাসবো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রসুলকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। দেখেন, আমি কিন্তু আমার পয়েন্টে আছি, বুঝতে পারছেন তো আলোচনা? আমি আপনাদের সামনে আলোচনা করতেছি সূরাতুল আলে ইমরানের 31 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? কত নম্বর আয়াত? এখন দেখেন, আল্লাহকে ভালোবাসতে হলে কাকে ভালোবাসতে হবে? আল্লাহ রসুলকে। আল্লাহ বলতেছেন, আমার পয়গম্বরকে ভালোবাসলে আমি আল্লাহ তোরে কি দেব, তুই কি না শুনবি? আপনাকে না শুনে যাবেন? না শুনে যাবেন? দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও বান্দা, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, ও বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। ঠিক কিনা? পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। সকলে বলি আমিন। আমরা কে কোন অন্যায় করি আমরা নিজেরাই ভালো জানি। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর মানুষ জানুক বা না জানুক, আমি যে অন্যায় করি এই অন্যায়ের কথা আমার মা জানলে আমার মুখে থুতু মেরে বলতো,
তোর মতো সন্তানের কোনো দরকার নাই। আমার স্ত্রী জানলে, আমার স্ত্রী বলতো তোমার মতো স্বামীর আমার কোনো প্রয়োজন নাই। আমার সন্তান জানলে, আমার সন্তান বলতো তোমার মতো বাবার কেউ নাই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের সব গুনার কথা জানার পরেও আমাদের 3 বেলার খাবারের রিজিক দেন। কথা বলেন ঠিক কিনা? কোনোদিন আমাদের সামনে থেকে পানির গ্লাসটা টান দেন নাই। কথা বলেন ঠিক কিনা? কোনোদিন আমাদের অক্সিজেন বন্ধ করেন নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, অন্যায় করেছি, গুনাহ করেছি। আল্লাহ বলে ও বান্দা তুই গুনাহ করবি আর আমি আল্লাহ তোর গুনাহ ডিলিট করব। আপনারা খুশি হন না এদিকের মানুষ? জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা গুনাহ করতে ভালোবাসি আর আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ মাফ করতে ভালোবাসি। ও বান্দা তুই যদি আসমান সমতুল্য গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে হাজির হও, ও বান্দা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে, ও বান্দা আমি কেমন খুশি হই তুমি জানো? আমি আল্লাহর সন্তান নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ও বান্দা আমাকে আল্লাহ কেউ জন্ম দেন নাই, আমি আল্লাহ কারো থেকে জন্ম নেইনি, আমিও কাউকে জন্ম দেইনি। আমার বাবা নাই, আমার মা নাই, আমার সংসার নাই। ও বান্দা তুই বান্দা যখন আমি আল্লাহর দরবারে এসে সিজদা দিয়ে, ও বান্দা 2টা হাত তুলে যখন আমাকে আল্লাহ বলে ডাক দাও, বান্দা আমার রহমতের সাগরে জাহাজ মেরে যায়। ও মুসলমান, এই যে মাহফিল শোনার জন্য আসছেন, আল্লাহ পাক বলেন ও আমার বান্দারা শোনো, আমাকে মহব্বত করলে, আমার পয়গম্বরকে মহব্বত করলে আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দেব। কি করে দেব? গুনাহগুলো মাফ করে দেব। এরপরে আল্লাহ বলছেন আল্লাহু গফুরুর রহিম। ও বান্দা তোমরা কি জানো তোমাদের রব কেমন? আল্লাহ বলে গফুর। আল্লাহ বলেছেন গফুরুর রহিম, তোমার বান্দা হলো ক্ষমাশীল, দয়াশীল। সুতরাং আর দেরি করো না, আমাকে ভালোবাসো, আমার নবীকে ভালোবাসো, আর আমি আল্লাহ তোমার জন্য স্পেশাল ভাবে আমার পক্ষ থেকে ক্ষমার ঘোষণা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 2টা কথা। এটা পবিত্র কি মাস চলতেছে বলেন? শাবান। কি চলতেছে? শাবান। আজকে হলো শাবান মাসের 13 তারিখ পড়ে গেছে। আগামীকাল, তাই না, 14 তারিখ। আগামীকাল রবিবার সূর্য ডুবলে শবে বরাত। কথা বলেন ঠিক কিনা? লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাত্রিবেলায় অনেক ফজিলত আছে, আলোচনা করতে গেলে সারা রাত লেগে যাবে। যদি কখনো আপনাদের এলাকার আশেপাশে আসার সুযোগ হয় আপনারা যাবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, নাকি বলবেন হুজুর যা কষ্ট দিয়েছেন দ্বিতীয়বার আর এই কথা বললেন না, আপনার ছায়া যেখানে পড়বে সেখানে আমাদেরকে পাবেন না? হ্যাঁ বলেন না, আমাদের ভালোবাসা সব যেন হয় মহান রবের জন্য। 2টা হাত তোলেন, আমার হাত নাড়ান। আমাদের ভালোবাসা সব যেন হয় মহান রবের জন্য, রাখব ঘৃণাগুলো তাও যেন হয় মহান রবের জন্য। লিল্লাহি তাকবীর। হাত নামান, হাত নামান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই ভালোবাসাকে কেন্দ্র করে জান্নাত পর্যন্ত নিয়ে যাক। সকলে বলেন আমিন।